দাঁড়াও সোনা, আমি একটু আইতেছি। একটা শান্তি হইছে, একটা শান্তি হইছে। জান আর একটু দাঁড়াও, আমি আইতেছি। জান একটু একটু হয়েছে তোমার? মানে পেট খারাপ হয়েছে মনে হয়, একটু পর পরই পেটে মোচড় দিতেছে। এই ডাক্তার কবিরাজ দিয়ে কোনো কাম হইব না, ওরে কেউ তাবিজ করছে, নাইলে একটা মানুষ এত হাগবো কে? এত হাগার কি আছে? ওরে হাগার জিনে ধরছে, ওরে কেউ ওজা দেখা। সত্যি মনে হয় জিনে ধরছে। তোমরা চিন্তা করো না, আমি একটা ওজা ডাইকা নিয়ে আসতেছি। এই না, ওজা নিয়ে চলে আসছি আমি। ওই যে ওজা। বাবা সামনে এসে বসো। আমি বাথরুমে যাব। আয় হায় সর্বনাশ, পরে ইচ্ছে বাবার ইচ্ছে পূরণে ধরছে। ইচ্ছে পূরণ বাবা, এটা আবার কি? ইচ্ছে পূরণ বাবা, এই ইচ্ছে পূরণ বাবাটা আবার কি? ইচ্ছে পূরণ বাবা হচ্ছে সে যে দুঃখী ছেলেদের ইচ্ছে পূরণ করে, আর তোমার ছেলে কাউকে কষ্ট দিয়েছে, যার ফলে ওর এই অবস্থা হয়েছে। এই ছেলে, তুই কাউকে কখনো আঘাত দিয়েছিস? কারো মনে কোনো কষ্ট দিয়েছিস তুই? আমার জানা মতে এমন তো কেউ নেই, আর আমার কোনো শত্রুও নাই। অসম্ভব, এটা অভিশাপের ফল। আবারও মনে কর, কাউকে কোনো কষ্ট দিয়েছিস? এমন হয়েছে কাউকে কথা দিয়ে কথা রাখিস নাই? কিছুদিন আগে আমার একটা প্রেম ছিল, ওরে ওই মাইয়ারে বলছিলাম যে আমার ফ্যামিলি ওরে মাইনা নিব না, এই কথা বললা ওই ফেসবুকে এই মেয়ের লোকে পরিচয় এরে বিয়া করে ফেলি। কষ্ট দিলে আমার ওই প্রেমিকাটারে দিছি। আপনি কিছু করেন বাবা, 2 মাস হয়ে গেছে বাসর করতাই না, খালি হাগি আর হাগি। আচ্ছা, ওই মেয়ের কোনো ছবি আছে? থাকলে দেখা, আমি ওই ছবি দেখে সব ঘটনা পরে দেখতে পারবো যে কি হয়েছে। হ্যাঁ আছে বাবা, দাঁড়ান এক মিনিট। এই যে মেয়ের ছবি। কে মা তুমি? কে আপনি? আমি ইচ্ছে পূরণ বাবা। যেসব ছেলে মেয়েরা মনে কষ্ট পেয়ে থাকে, তাদের সৎ উদ্দেশ্য হলে আমি তাদের মনের একটা ইচ্ছে পূরণ করে দিই। বাবা, আমার একটা ভালোবাসা ছিল, দীর্ঘদিন তার সাথে রিলেশন করছি। হঠাৎ সে একদিন আমাকে বলে আমাকে নাকি তার পরিবার মানবে না, এই বলে সে আমাকে আর বিয়ে করতে পারবেন না। আচ্ছা বাবা, আপনিই বলুন, তার সাথে যখন আমি রিলেশনে ছিলাম তখন কি সে এতিম ছিল? রাস্তায় তাকে ঢোকায় পাইছিলাম? যেহেতু প্রেমই করতে পারবি, পরিবারই মানবো না, তোর প্রেম করছিস কেন? এখন বলতেছিস তোর বাসায় মানবে না। পরে দেখি পরিবার না, তার সাথে ফেসবুকে আর এক মেয়ের সাথে রং ডং ছিল। তাকে বিয়ে করার জন্য আমার সাথে মিথ্যে নাটকটা করছে সে। হ্যাঁ মা, তুমি যা বলেছো তা সত্য বলেছো। তোমার ভালোবাসা সত্য ছিল, ওই ছেলেটা তোমাকে ঠকিয়েছে, তোমার ভালোবাসা সৎ ছিল। এখন বলো তুমি আমার কাছে কি চাও? এরে মুক্তা, তুমি কি সিনেমার নায়িকা হতে চাও? দূর বাবা, সত্যি আমি যা চাইবো তাই দিবেন? তাহলে বাবা, আমি যতবার ওর নাম নেব ততবারই যেন ওই হারামজাদার হাগু পায়, কিন্তু এতে যেন ওর শরীর খারাপ বা অসুস্থ না হয়। আমি শুধু ওর নাম নিলে যেন ও হাগু পায়। আমি করাচ্ছি ওর বাসক। আচ্ছা মা, এখন থেকে তোমার ইচ্ছেটা পূরণ হয়ে গেল। তুমি যখনই তোমার এক্স এর নাম নেবে তখনই সে বাথরুমে দৌড়বে। এটাই হচ্ছে তোমার ইচ্ছে এখন পূরণ হয়ে গেছে। এই ইচ্ছে চাইলে একমাত্র তুমি ফেরত নিতে পারবে, অনাথ হয় আর পারবে না। আর এটা একবারই হবে, জাস্ট একবার।
ঘটনা এরকম। আর আমি তোর এত বড় সাহস, তোর গার্লফ্রেন্ড থাকতে তুই ফেসবুকে আমারে পটাইছস, হন তোর লগে বিয়ে করছি, তোর এই পটানের লেগে আজকে 2 মাস হয়ে গেল, হন আমি বাসর করতে পারি না, একটু শান্তি পেলাম না তোর লেগে, তোর কপাল আজকে অলক্ষী আছে। হ্যাঁ ভাল লাগ। বাথরুমে পাইছে। তুই যদি ওই মেয়ের পা ধরে ক্ষমা চাস, তবে ওই মেয়ে যদি তোকে ক্ষমা করে, তবে তুই এই হাগুর অভিশাপ থেকে মুক্তি পাবি। যা ওই মেয়ের পা ধরে ক্ষমা চা। আমি এক্ষুনি যাই তার পা ধরে মাপ চাইতাছি। প্লিজ আমারে মাফ কইরা দাও, আজকে 2 মাস হয়ে গেল বাসর করতারি, এটা ক্ষমা কইরা দাও প্লিজ, তুমি আমারে ক্ষমা কইরা দাও। যা তোরে মাফ করে দিলাম, যা দূরে সর দূরে সর। অনেক খুব যাবো আর বাথরুমে পাইতাছি না। আমার অভিশাপ মুক্ত হয়ে গেছে, আমার অভিশাপ মুক্ত। বউ তুমি আমারে ক্ষমা করে দাও। যাও তোমাকে মাফ করে দিলাম। আসো আমরা একটু অনেকদিন ধরে। আচ্ছা আসো, এই 1 মিনিট। আমি একটু বাথরুম থেকে আসতেছি। এই গেল বই, মোবাইল গেল বই। হ্যালো, তুমি কি করছো? আমার বউটা একটু আদর্শ করতে গেলে খালি আগু পায়।